আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, কালকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। আজকের আমার এই ক্লাসটা সর্বোচ্চ গেলে 7 থেকে 8 মিনিটের হবে বা তারও কম। এই ক্লাসে তোমাকে যদি কালকে পরীক্ষায় আসা 15 মার্ক আমি কমন না পাইয়ে দিতে পারি, তাহলে তুমি যা বলবা আমি তাই মেনে নেব। চলো ক্লাসটা শুরু করি এবং তোমাকে দেখিয়ে দিই ফার্স্ট পেপারে ঠিক যেভাবে আমি কমন পাইয়ে দিয়েছি, সেকেন্ড পেপারে ঠিক সেইভাবেই কমন পাইয়ে দেবো, যাতে যারা পাস করতে চাও তাদের জন্য যেমন হুবহু কমন পাবা, যারা এ প্লাস পাইতে চাও তারাও হুবহু কমন পাবা। চলো দেখে দিই। প্রথমে আসি তোমাদের 3 নম্বর আইটেম, অর্থাৎ ওয়ার্ডস এন্ড ফ্রেজ। ওয়ার্ডস এন্ড ফ্রেজে যে অপশন গুলো আসে, তুমি জানো তোমার 10টা অপশন আসে, 10টা ফাঁকা ঘর থাকে। ওই অপশন থেকে তোমার ফাঁকা ঘরগুলো পূরণ করতে এখন তুমি কনফিউশনে পড়ে যাও যে ওই অপশন থেকে কোন ফাঁকা ঘরে কোনটা বসবে। আমি প্রত্যেকটার বাংলা করে দিচ্ছি। আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি মাত্র 12টা অপশন আমি তোমাকে দিচ্ছি। 12টা অপশনের মধ্যে কপাল ভালো থাকলে কালকে তুমি 10টা অপশন 100% পাবাই কালকে পরীক্ষার হলে। আর যদি কপাল খারাপও থাকে তাও 8 থেকে 9টা অপশন পাবা। বুঝতে পারতেছো? 12টা অপশনের মধ্যে তুমি 8 থেকে 9টা অপশন পাবে। এটা প্রশ্ন ফাঁসের মতো ব্যাপার। তাহলে এই ক্লাসটা তুমি কেন করবে না? আসো তোমাকে বোঝাই দিই। দেখো, প্রথমে আসে ইট। ইট মানে এটা বা ইহা। এটা কখন বসে? যখন কোনো কিছু সাবজেক্ট হিসেবে তুমি ফাঁকা ঘর পাবা, দেখবা তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু ইট, তারপরে ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে এরকম একটা জায়গায়। তো এরকম কোন একটা জায়গা পাইলে সেখানে তুমি ইট বসাই দিবা। তারপরে দেখো দেয়ার। দেয়ার মানে এখানে বা কোথাও এই এই ধরনের জিনিস বসে। দেয়ার সাবজেক্ট হিসেবে অনেক ম্যাক্সিমাম টাইমেই বসে। তারপরে দেখো লেট অ্যালোন। লেট অ্যালোন মানে চিন্তাই করা যায় না। যেমন আই ক্যান নট ওয়াক 1 কিলোমিটার, আমি 1 কিলোমিটার হাঁটতে পারি না। লেট অ্যালোন ফাঁকা ঘর দেওয়া আছে, ওইখানে বুঝবি লেট অ্যালোন 10 কিলোমিটার, অর্থাৎ আই ক্যান নট ওয়াক 1 কিলোমিটার ফাঁকা ঘর 10 কিলোমিটার। এরকম জায়গা যেগুলো থাকবে সেগুলোর মাঝখানে তোমাকে দিতে হবে লেট অ্যালোন, কারণ আমি 1 কিলোমিটারে হাঁটতে পারি না, 10 কিলোমিটার তো চিন্তাই করা যায় না। এবার দেখো উড রাদার। উড রাদার মানে দুইটা কাজের মধ্যে একটা ভালো। যদি কোনো অপশনে এমন দেখো, যদি কোনো সেন্টেন্স এমন দেখো যে দুইটা কাজের মধ্যে একটা ভালো বোঝাচ্ছে, তাহলে উড রাদার। যেমন আই উড রাদার ডাই দ্যান বেক, মানে আমি মারা যাব তাও ভিক্ষা করব না। এই যে মারা যাওয়াটা ভিক্ষা করার চাইতে ভালো বোঝাচ্ছে, মানে এটাকে উপরে তুলতেছে, এই জন্য এখানে উড রাদার হবে। বুঝতে পারছো? এমন কোনো অপশন দেখলে সেখানে উড রাদার দিয়ে দিবা। এবার দেখো হ্যাড বেটার। এইটা করা বরং ভালো। যদি কোনো কাজ করা ভালো এমন বোঝায় কোনো সেন্টেন্সে, কোনো ফাঁকা ঘর দেওয়া থাকে, তাহলে সেটা হ্যাড বেটার দিয়ে দিবা। তারপর দেখো হ্যাভ টু। বাধ্যবাধকতা বোঝাবে। বাধ্যবাধকতা মানে তোমার সেটা করতেই হবে, মানে করা উচিতই ছিল, মানে তুমি করবাই, এমন যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা হ্যাভ টু দিবা। তারপরে দেখো ওয়াজ বর্ন মানে তো জন্ম নেওয়া। ভাই এখানে ওয়াজ বর্ন হইতে পারে, ইজ বর্ন হইতে পারে, বা এখানে বি বর্ন দিতেও পারে, বি দিয়ে বর্ন দিতে পারে। বির জায়গায় এম ইজারের একটা তোমাকে বসাতে হবে। এম তো হবে না, ইজ বা ওয়াজ যে কোনো একটা তুমি দিতে পারো। ঠিক আছে, এম ইজার বা ওয়াজ ওয়ারের যে কোনো একটা হবে। ইজ বা ওয়াজই বসবে। ওয়াজই ম্যাক্সিমাম টাইমে বসে, অপশনে আসে, দেওয়াই থাকবে, এটা তোমার বসাতে হবে না। এবার দেখো হোয়াটস ইট লাইক বা হোয়াট ডাজ লুক লাইক, কোথায় এইগুলো বসে? হোয়াটস ইট লাইক বা হোয়াট ডাজ লুক লাইক যখন কারো সম্পর্কে কিছু জানতে চাই, কারো স্বাস্থ্য সম্পর্কে জানতে চাই, কারো আচরণ সম্পর্কে জানতে চাই, বা আধ্যাত্মিক কোনো কিছু সম্পর্কে জানতে চাই, এমন কোনো কিছু সম্পর্কে যদি জানতে চায়, সেই জায়গাতে তুমি এই যে হোয়াটস ইট লাইক বা হোয়াট ডাজ ইট লুক লাইক দিয়ে দিবা। যদি দুইটাই থাকে তাহলে তো আরো সহজ হয়ে গেল। যে কোনো এই যে এইটার জন্য তোমাকে দুইটা ফাঁকা ঘর দেওয়া হবে। যেই অপশনে তুমি দুইটা ফাঁকা ঘর পাবা, দেখবা তুমি যদি কোনো অপশন পাও যেখানে দুইটা ফাঁকা ঘর আছে আর এইটাই শুধুমাত্র আছে, একটাই এমন অপশন আছে যেখানে দুইটা ফাঁকা ঘর আছে আর অপশনে তোমার এই যে হোয়াট ডাজ ইট লুক লাইক এইটা আছে, তাহলে চোখ বন্ধ করে আগে এটাই দিয়ে নিবা, কারণ এইটাই দুইটা ফাঁকা ঘরে বসবে। এবার দেখো অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ মানে যত দ্রুত সম্ভব, নো সুনার হ্যাড মানে যেতে না যেতেই, অর্থাৎ যেখানে তুমি বুঝবা যেতে না যেতেই আসলে পারফেক্ট মিলতেছে সেখানে নো সুনার হ্যাড। আর মানে যত দ্রুত সম্ভব এরকম বোঝালে অ্যাজ সুন অ্যাজ। আর নো সুনার হ্যাড এর পরে তুমি একটা ফাঁকা ঘরের পরে যে দেখবা তুমি দেন আছে, যেখানে দেন থাকবে আর অপশনে যদি নো সুনার হ্যাড থাকে তাহলে তুমি এটা এমনি দিয়ে দিবা। আর উত্তরাদেরও অনেক সময় দেন বসে, যদি এই দুইটা অপশনের একটা থাকে তোমার অপশনে, দেখবা যে কোথাও দেন থাকে, তাহলে চোখ বন্ধ করে ওই দেনের যে ফাঁকা ঘরটা থাকবে ওইখানে তুমি হয় উত্তরাদার না এই নো সুনার হ্যাড যেটা থাকবে সেটা দিয়ে দিবা। আর দুইটাই আসলে যেখানে দেন থাকবে সেখানে নো সুনার হ্যাড দিবা, কারণ নো সুনার হ্যাডেই দেন থাকবে ইনশাল্লাহ। এবার দেখো অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে যেন, মানে সে এমনই ভাব করে, মানে হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনই ভাব করে যেন সে সবকিছুই জানে। অ্যাজ ইফ মানে যেন, এরপরে অলওয়েজ সাবজেক্টের ভার্বের 2 নম্বর রূপ হবে। সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ হবে। 2 নম্বর রূপ দেখলে সেখানে অ্যাজ ইফ দিতে পারো। হোয়াট ইফ। হোয়াট ইফ মানে কোনো কিছু ঘটার আশঙ্কা, মানে বৃষ্টি হইতে পারে, বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, কেউ দুর্ঘটনার শিকার হইতে পারে, আশঙ্কা আছে, এরকম কোনো আশঙ্কাজনিত কোনো অপশন থাকলে হোয়াট ইফ। আর সিন্স। সিন্স মানে যখন। এবার দেখো সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ, এই অ্যাজ ইফ আর সিন্স এই দুইটা একই নিয়ম, এই দুইটার পরে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ বসে। তো এইগুলো যদি থাকে তাহলে এরপরে তুমি দেখবা সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ কোথায় আছে, সেখানে তুমি সিন্স বা অ্যাজ ইফ যেটা থাকবে সেটা বসাই দিবা, তাহলে হয়ে যাবে। এবার আসি কমপ্লিটিং সেন্টেন্সের। কমপ্লিটিং সেন্টেন্সের এখানে আমি
10 থেকে 12টা নিয়ম রাখছি, 10 থেকে 12টা নিয়ম। এই নিয়মগুলো আমার চ্যানেলেই করাই দেওয়া আছে, তোমরা একটু নিচের দিকে গেলে স্ক্রল করে দেখতে পারবা, ইউটিউব থেকে হোক বা ফেসবুক পেজ থেকে হোক, যেখান থেকে হোক দেখতে পারবা, আমার চ্যানেলেই করাই দেওয়া আছে। তো এই নিয়মগুলো করাই দেওয়া উদাহরণস্বরূপ ওইগুলো একটু দেখো। আর এখন আমি দেখাই দিচ্ছি কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কালকে পরীক্ষায় আসবেই। দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অ্যাজ দো, অ্যাজ মানে অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপরে সেন্স, এই তিনটা কালকে পরীক্ষায় আসবে, লিখে রাখো তুমি। এরপরে সবসময় V2 হয়, এই তিনটার পরে সবসময় সাবজেক্ট প্লাস V2 হয়, এই তিনটার পরে সবসময় সাবজেক্ট প্লাস V2 হয়, এটা মুখস্থ করে রাখো। সাবজেক্ট প্লাস V2 হয়, ভার্বের 2 নম্বর রূপ হয় এই তিনটার পরে। তারপরে দেখো, ইফ এর কন্ডিশন, এটা থেকে কালকে যদি প্রশ্ন না আসে তাহলে তুমি আমার নাম বদলাই দিও, আমি তাই মেনে নেবো। যদি কালকে থেকে এটা থেকে কালকে প্রশ্ন না আসে, তিনটা যে কন্ডিশন আছে এই কন্ডিশন গুলো একটু দেখে যাও। এই কন্ডিশন গুলো আমার চ্যানেলেই করাই দেওয়া আছে, দরকার হয় ভিডিও গুলো একটু দেখে নিও, তাইলেই হবে, কম সময়ের ভিডিও। এবার দেখো, আই উইশ আর উড দ্যাট, আই উইশ আর উড দ্যাট এটা খুবই কমন নিয়ম। আই উইশ আই ওয়ার বাট, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, এই যে এইগুলো, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, এই যে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এগুলো আসতেই পারে, আসবেই। মানে আমি যেগুলো বলতেছি বা এগুলো করলে তুমি মিনিমাম 8 থেকে 9টা কমন পাবাই, তুমি কালকে দেখো। এবার দেখো, নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। তোমার শুধু মনে রাখতে হবে দেন কিসের পরে হোয়েন, আর কোনগুলোর পরে হোয়েন, কোনটার পরে দেন, এটা একটু মনে রাখবা। নো সোনার হ্যাড মানে যেতে না যেতেই, স্কার্সলি হ্যাড মানে খেতে না খেতেই, হার্ডলি হ্যাড মানে পৌঁছাতে না পৌঁছাতেই। বাংলা আমি বলে দিলাম, এর ক্লাস নেওয়া আছে, একটু দেখে নিও। এগুলোই আসবে, যদি নাও দেখো ক্লাস, তাও তুমি তোমার বইয়ের ভিতর থেকে এইগুলোর নিয়মগুলো একটু দেখে যাও, দু একটা প্র্যাকটিস করে যাও, তাইলেই এনাফ। এবার দেখো, ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট, ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট একই জিনিস, কিন্তু আমি তোমাদের বলতেছি সো দ্যাট কালকে পরীক্ষায় আসবে, বা কতগুলো স্টার্ট দেবো যাই দিই না কেন কম হয়ে যাবে, সো দ্যাট কালকে পরীক্ষায় আসবে। সো দ্যাট মানে হলো যাতে, এরপরে কোনো নিয়ম নাই, সো দ্যাট মানে হলো যাতে, যাতে এমন কোন একটা ওয়ার্ড বসাতে হবে তোমার এরপরে বা আগে, বা এমন কোনো সেন্টেন্স তৈরি করতে হবে যেটা যাতের সাথে যায়। যেমন রিড মোর, সো দ্যাট যাতে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো ফলাফল করতে পারো, এইরকম টাইপের কথা তোমার লিখতে হবে। এবার দেখো, লেস্ট কালকে আসবে, কালকে আসবে, আমি তোমার বলছি লেস্ট মানে নতুবা। লেস্টের একটা নিয়ম আছে, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড, লেস্টের পরে সাবজেক্ট প্লাস SOULD, শুড, সাবজেক্ট প্লাস শুড, এইটা মাথায় রাখো, কালকে আসবেই, এটা আসবেই। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড, শুড সাবজেক্ট প্লাস শুড, এটা মাথায় রেখো, আসবেই। তারপরে আনলেস, আনলেস মানে হলো যদি না, টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। এখন এই আনলেস, টিল, আনটিল, শুধু এই অর্থগুলো মনে রাখো, এর কোনো নিয়ম নাই, অর্থ মিলায় তুমি কোনো সেন্টেন্স তৈরি করতে পারলে সেটাই হয়ে যাবে, সেটা একদম পারফেক্ট সেন্টেন্স হবে, কোনো নিয়ম নাই, এটার মধ্যে কোনো নিয়ম এখানে নাই। এবার দেখো, দো অলদো আর ইনস্পাইট অফ, এই দো অলদো ইনস্পাইট অফ এইটুকু হলো বিপরীত অর্থ বোঝাই ভাইয়া, বিপরীত অর্থ। মানে এমন কিছু লিখতে হবে, আগে যে সেন্টেন্সটা তোমার দেওয়া থাকবে, তারপরে যে দো বা অলদো দেওয়া থাকে বা ইনস্পাইট অফ দেওয়া থাকে, পরের সেন্টেন্সটা এমন কিছু লিখতে হবে যেটা তার বিপরীত অর্থ বোঝায়, মানে যেটা হওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে, এমন কিছু তোমার লিখতে হবে। এবার দেখো, এই যে এইখানে যতগুলো আমি লিখছি, যে উড ইউ মাইন্ড, তারপরে হোয়াইল, তারপরে উইদাউট, তারপরে বাই, এইগুলোর পরে যদি ফাঁকা ঘর থাকে সেইখানে ভার্বের সাথে ING, সেখানে ভার্বের সাথে ভার্ব প্লাস ING, সেখানে ভার্বের সাথে ING, এটা একটু মাথায় রাখো ভাই। এই কটা, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উইদাউট প্লাস জিরান মানে উইদাউট প্লাস ভার্বের সাথে ING হবে, বাই প্লাস জিরান মানে ভার্বের সাথে ING হবে, হোয়াইল প্লাস জিরান মানে ভার্বের সাথে ING হবে। তাহলে এইগুলোর পরে ING, এইগুলোর পরে ভার্বের 2 নম্বর রূপ। ইফ এর কন্ডিশন তো মাস্ট 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 আসবে, লেস্ট আসবে, সো দ্যাট আসবে, আনলেস, টিল, আনটিল, এইগুলো থেকে একটা দুইটা আসবেই। তো এইখান থেকে তুমি মিনিমাম 8 কপাল ভালো থাকলে তো আরো বেশি পাবাই। তো এইগুলো একটু দেখে যাও। এবার আসি তোমাদের ওই যে পাঞ্চুয়েশন মার্কে। এবার দেখো, পাঞ্চুয়েশন মার্কে যে কমন মার্ক গুলো থাকে, কমন ভুলগুলো আমরা করে থাকি, সেগুলো একটু দেখাই দিই, মোটামুটি সবাই জানো, তারপরে দেখাই দিই। দেখো, যদি কারোর কথা শুরু হয় হি ইজ, ধরো হি সেইড, কোনো কিছু বলতেছে, কেউ কোনো কথা বলতেছে, কথা শুরু করতেছে, তাহলে এই সেইড এর পরে কমা হবে, এবং যে কথা সে শুরু করবে সেটা ইনভার্টেড কমার মধ্যে হবে, যে কথা সে বলবে, যে কথাটুকু সে বলবে সেটা ইনভার্টেড কমার মধ্যে হবে, আর এখানে কমা দিয়ে শুরু করতে হবে, এবং সে দেখো হু আর ইউ, এটা প্রশ্ন করেছি, এই জন্য এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে। যদি এটা সিম্পল কথা বলতাম তাহলে ফুল স্টপ দিয়ে তারপরে ইনভার্টেড কমা শেষ হতো। তোমাকে এই ইনভার্টেড কমা আর এখানে কমা দিয়ে যে শুরু করতে হয়, এইটুকু তো মাথায় রাখতেই হবে। এইটা নিয়ে একটা আসতেই পারে, যদি ওই যে ন্যারেশন কোয়ালিটি আসে তাহলে এরকমই আসবে। তারপরে দেখো, আই দিয়ে ডবল এল থাকতে পারে এরকম, আই ছোট হাতের থাকতে পারে, আই কখনো ছোট হাতের হয় না, আই সবসময় বড় হাতের হতে হবে। এরপরে দেখো, যে ডবল এল থাকে তাহলে বুঝে নেবে এটা আই উইল, শর্টকাটে আই ডবল এল লিখছে, তাহলে এইখানে তোমাকে একটা কমা দিয়ে দিতে হবে, কমা দিতেই হবে, এটা কিন্তু মাথায় রেখো। তারপরে দেখো, কারোর নামের পরে এস দেওয়া আছে, রাকিবস, যেমন রাকিবস ফাদার্স বা রাকিবস মাদার, এরকম বলা আছে কোনো কিছু, তাহলে এস এর আগে একটা কমা দিতে হবে তোমাকে, এরকম
কোটেশন কমা তোমাকে দিতেই হবে, একটা কমা তোমাকে দিতেই হবে, কারণ কমা না দিলে এটা ভুল হবে। এবার দেখো ডোন্ট, শর্টকাট ডোন্ট এইভাবে লেখা আছে, কিন্তু ডোন্ট বানানে কি এইভাবে লেখা যায়? ডু নট কে শর্টকাটে ডোন্ট বলছে, তো সেইখানে তোমাকে এখানে কমা দিতে হবে, এই এরিয়াটাতে তোমাকে একটা কমা দিতে হবে, এন এর পরে আর টি এর মাঝখানে। যদি বলে ওন্ট, তারপরে ওই এন এর পরে টি এর মাঝখানে তোমাকে কমা দিতে হবে। তো এই ছোটখাটো জিনিসগুলো একটু মাথায় রেখে কালকে পরীক্ষাটা দিও। আর আমার কমন পড়ে কিনা, আমি যেটা দিছি সেটা কমন পড়ে কিনা ভাইয়া, সেটা আমার কমেন্ট বক্সে এসে একটু বলে যাও, আর আমাকে একটু বলে যাও। যদি কমন পড়ে, যদি এই ভিডিওটা তোমার কাজে এসে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে লাইক এবং ফলো করে দিও, এবং আমাদের সাথে যুক্ত থেকে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না। আসসালামু আলাইকুম।